নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স ফিল্টার নিয়ে কাজ করব। মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স ফিল্টারে কিভাবে কাজ করতে হয়, অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করে কিভাবে আমাদেরকে ডেটা ফাইন্ড করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি শেখাবো। দেখো, আগে আমরা জেনেছিলাম যে ফিল্টারে কাজ কি। যদি আমাকে ধরো এইখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, বলা হলো যে ধরো এই যে প্রোডাক্ট মাউস যে প্রোডাক্টটা আছে, ওই মাউস প্রোডাক্টের ডিটেলসগুলো আমার চাই, তখন আমরা কি করতাম, ফিল্টার করার জন্য কি করতাম, প্রথমে এই প্রোডাক্টে যেতাম, যাওয়ার পর ডেটাতে যেতাম, ডেটার পর গিয়ে এখানে ফিল্টার করে নিতাম, নেওয়ার পর এই যে ফিল্টার সিলেক্ট হয়ে গেল, হেডিংগুলো ফিল্টার হয়ে গেল, সেইখান থেকে এইটাকে কপি করে জাস্ট এখানে সিলেকশানটা শুধু মাউসটাকে নিতাম। নেওয়ার পর কী হতো, এইখানে দেখা যেত যে মাউসগুলো কী আছে। দেখো এইখানেও তিনটে এলো, আমি এইখানেও করে রেখেছি কাজটা, সেইখানেও তিনটে এলো। এবার ধরো আমি এইটাকে আমি অল করে দিলাম, অল করে করে দিলাম, দেখো এইখানে তিনটেই আছে। কিন্তু আমাদেরকে কী করতে হচ্ছে, এতটা ঘুরতে হতো, তাই তো, গিয়ে এইখান থেকে করতে হতো, করে এইখান থেকে এই করলে তবে আমি জিনিসটা পেতাম। কিন্তু আমি এখানে যদি অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করি, তাহলে আমার পুরো ডেটাটাকে অন রেখে পুরো আমি ডেটা অন রাখতে পারবো, কোনো ফিল্টারে হেডিংকে ফিল্টার না করেই আমরা এখানে কিন্তু সেই ডেটাটাকে আমরা তুলে নিয়ে চলে আসতে পারবো, যেটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাডভান্স ফিল্টারে কাজ করব এবং তার সাথে কি করে ইউনিক আইডি ফাইন্ড করবো সেইটাও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, কীভাবে যে ইউনিক আইডি ফাইন্ড করতে হয়। দেখো ওইখানে একদম মাউস আছে, মাউস এসে গেল, ঠিক আছে। এইভাবে আমরা কিভাবে করব কাজটা একটু দেখে নাও। তাহলে প্রথমে আমি এটাকে একটু ডিলিট করে দিলাম, আমি প্রথমে এটাকে ডিলিট করে দিই। এবার দেখো আমি এখানে প্রোডাক্ট, এখান থেকে মাউসটাকে আমি ফাইন্ড করবো। কীভাবে ফাইন্ড করব না, এইখানে আমি এটাকে কপি করে জাস্ট এই দুটোকে কপি করে আমি এখানে পেস্ট করেছি। পেস্ট করার পর কী করব, আমরা চলে যাব ডেটার আন্ডারে। কোথায় চলে যাব, ডেটার আন্ডারে। সেইখান থেকে চলে যাব আমরা অ্যাডভান্স ফিল্টার, অ্যাডভান্স দেখতে পাচ্ছ, সেখানে অ্যাডভান্সে চলে যাব। যাওয়ার পর একটা পপ আপ আসবে, অ্যাডভান্সের পপ আপ আসবে, ঠিক আছে। সেইখানে আমরা কি করব না, এইখান থেকে আমরা ফিল্টার দ্য লাস্ট ইন প্লেস এইটাকে নেব না, আমরা এখান থেকে কপি টু অ্যানাদার লোকেশান করব। রেঞ্জ, দেখো রেঞ্জ অটোমেটিক্যালি আমার ডেটাটা সিলেক্ট হয়ে গেছে। ক্রাইটেরিয়াটাকে কী করব, আমরা ক্রাইটেরিয়া যেইটা এসেছে সেইটাকে একটু মুছে দেব। মুছে দেওয়ার পর আমার যে ক্রাইটেরিয়াটা, আমি কি জিনিসটা ফাইন্ড করতে চাইছি সেই দুটোকে সিলেক্ট করলাম। তাহলে আমি প্রোডাক্ট আর মাউসের প্রোডাক্টটা ফাইন্ড করতে চাইছি ফিল্টারের মাধ্যমে। কপি টু, কোন লোকেশানে আমি আনতে চাইছি সেইখানে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথেই আমার কিন্তু এই জিনিসটা এসে গেল। একটা হচ্ছে তিনটে আছে, তিনটে মাউস এখান থেকে উঠে চলে এলো। এবার ধরো যদি সেমই আমরা এইটা ধরো এইটাকে যদি না করে যদি আমরা এইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ফাইন ফিল্টার করতে চাইতাম, তাহলে এইটাকে ডিস্ট্রিক্ট, এটাকে কপি করতাম, এখানেই পেস্ট করে দিই আমরা। দেখো পেস্ট করে দিলাম, এই অনুযায়ী আমরা করব। তাহলে কি করতাম, একইভাবে ডেটাতে যেতাম, এখান থেকে অ্যাডভান্সে যেতাম, অ্যাডভান্স থেকে গিয়ে এখান থেকে কপি টু অ্যানাদার লোকেশান নিতাম, লিস্ট রেঞ্জ আমার সিলেক্ট হয়েই থাকতো। ক্রাইটেরিয়াটাকে আমরা কি করব, ক্রাইটেরিয়াটাকে যা আসুক মুছে দিয়ে নতুন ক্রাইটেরিয়াটা ইউজ করে নেবো, এই দুটো। এরপরে আমরা কপি টু লোকেশান কি করব, এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ওকে করে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এইখানে হাওড়ার কী কী আছে সেইগুলো বেরিয়ে গেল। এবার ধরো আমার যদি এইখানে কোনো কোয়ান্টিটি অনুযায়ী থাকে, তাহলে কিভাবে করব, একইভাবে ধরো এইখান থেকে আমি কোয়ান্টিটিটা কপি করলাম, করে এইখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এইখান থেকে দেখতে চাইছি কারা লেস দ্যান 25-এর নিচে আছে, 25-এর নিচে কারা আছে, মানে কোন কোয়ান্টিটি 25-এর নিচে আছে। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে একই পদ্ধতি আমরা অবলম্বন করব, একটু তোমরা দেখে নাও। তাহলে কী করব, এখানে ডেটা, সেখান থেকে অ্যাডভান্স, সেখান থেকে কপি টু অ্যানাদার লোকেশান, লিস্ট আমার সেট হয়েই আছে। ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটাকে কপি টু এইখানে দেওয়ার পর ওকে করে দিলাম। দেখো 25-এর নিচে একটাই আছে, সেটা হচ্ছে 20। দেখো এখান থেকে এই যে 25-এর নিচে একটাই আছে 20, বাদ বাকি দেখো আর নেই, 25-এর নিচে নেই, হয়ে গেল। ঠিক আছে, এবার ধরো এইখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিলাম, লেস দ্যান 25-এর উপর কারা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা একইভাবে করে নেবো কাজটা। তাহলে এখান থেকে কি করলাম, ডেটা, অ্যাডভান্স, কপি টু অ্যানাদার লোকেশান, এটাকে রেঞ্জ সিলেক্টই আছে,
ক্রাইটেরিয়াটাকে আমরা একটু নিয়ে নিলাম, কপি টু, এখান থেকে কপি টু এইটা করে দিলাম, করার পর ওকে করে দিলাম। দেখো 25-এর পর যেগুলো আছে সেগুলো সমস্ত শো করে গেল। এবার ধরো এখান থেকে আমাদের একটা নয়, ক্রাইটেরিয়া 4টে ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, 3টে ধরো আমি ক্রাইটেরিয়া, একাধিক ক্রাইটেরিয়া আমি নিচ্ছি। তাহলে ধরো এখানে বললাম 25-এর ওপর ডিস্ট্রিক্ট, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ডিস্ট্রিক্ট হচ্ছে আমার কলকাতা, ডিস্ট্রিক্ট কলকাতা, আর প্রোডাক্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করার পর পেস্ট করলাম, এখান থেকে আমি মনিটর দিয়ে দিলাম, ঠিক আছে। এই 3টে আমার ক্রাইটেরিয়া, এগুলোকে একটু বড় করে দিই, কত ছিল এটা 18, একটু বড় করে দিয়ে আমি 18 করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার 3টে ক্রাইটেরিয়া, এই 3টে ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে আমাকে কাজ করতে হবে। তাহলে অ্যাডভান্স ফিল্ডটা আমাকে করতে হবে। তাহলে কী করবো, একইভাবে ডেটা অ্যাডভান্স, কপি টু অ্যানাদার লোকেশান, লিস্ট সিলেক্ট হয়ে আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জকে আমরা এই সমস্তগুলোকে সিলেক্ট করব। বোঝা গেল, একটা ছিল বলে আমরা এই দুটোকে সিলেক্ট করতাম, দুটো হলে এই দুটোকে, আর যেহেতু 3টে সেই 3টে হেডিং আর নিচে, তারপর কপি টু এখানে ক্লিক করে দিলাম, তারপর ওকে। দেখো দেখাই যাচ্ছে কথা একটাই আছে, একটাই আমার শো করিয়ে দিলাম। এই হলো অ্যাডভান্স ফিল্টার। এবার ধরো আমরা তো যে সেলটা অ্যাক্টিভ আছে সেই সেলের উপর ভিত্তি করে কাজটা করছি, কিন্তু আমার মনে হলো এইটা আমি এই সেলে না করে আমি অন্য সেলে করব, এই ধরো 3 নম্বর সিটে করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও করা যেতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো প্রথমে এখানে গেলাম, যাওয়ার পর আমি এইটাকে, এই যে যেমন ডেটাটা আছে এটাকে কপি করে নিই, মাউসটাকে কপি করে নিলাম, করে এইখানে পেস্ট করে নিলাম, ঠিক আছে। এই যে ডেটাটা আমরা এই ঘরে সিট 1-এ কী করেছিলাম, এই ঘরে শো করেছিলাম, তো তাহলে এইটাকে আমরা সিট 2-এর যে জিনিসটা আছে এটা সিট 1-এ, সিট 2-এতে শো করবো না, সিট 3-তে শো করবো। তাহলে দেখো কীভাবে করবো, এখান থেকে অ্যাডভান্স ফিল্টার রেঞ্জ, রেঞ্জে কী করবো, এটাকেই আমরা সিলেক্ট করব, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া, কপি টু, কপি টুয়ে কী করবো আমরা সেট 3 নিয়ে নিলাম, কোথায়, এইখানে। এবার এইখানে একটা কথা বলে দেখি, এইটা কিন্তু আমার আসবে না, এইখানে আমার ডেটা শো করবে না, একটা মেসেজ দেবে। দেখো আমি ওকে করার পর মেসেজটা আমার শো করবে, কি বলছে, ইউ ক্যান অনলি কপি ফিল্টার ডেটা টু দ্য অ্যাক্টিভ সিট, অ্যাক্টিভ সিটে শুধুমাত্র শো করবে। এটা কিন্তু আমার অ্যাক্টিভ সিট, আমার ওইটা অ্যাক্টিভ সিট নয়, এটা অ্যাক্টিভ সিট নয়। তাহলে আমার অ্যাক্টিভ সিট কোনটা, এইটা। তাহলে আমাকে একটু কন্ডিশনটা মানে এটা ফিল্টারের ইউজটা একটু ঘুরিয়ে দিতে হবে। আমি এইখান থেকে এবারে এটাকে শুরু করতে পারি, এইখান থেকে গেলাম অ্যাডভান্স, ওইখান থেকে শুরু করলে হবে না, এইখান থেকে কপি টু অ্যানাদার লোকেশান, লিস্ট, এবারে সিট 2-এ তুমি চলে যাও, গিয়ে এইখান থেকে এটাকে সিলেক্ট করো, ক্রাইটেরিয়া রেঞ্জ, সিট 2-এ গিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করো, কপি টু, এবার তুমি এখানে যেখানে খুশি সিলেক্ট করো, করার পর ওকে করে দাও। দেখো ওইখানে জিনিসটা আমার এইখানে চলে এলো, যেহেতু আমি এইটা অ্যাক্টিভ সিট। তাহলে আমাকে যখন অ্যাডভান্স ফিল্টার আমি একটা সিট থেকে অন্য সিটে নিয়ে যাব, তখন কিন্তু যে সিটে নিয়ে যাচ্ছি সেই সিটের ওপর আমার ভিত্তি করে কিন্তু কাজটা করতে হবে। যেমন ওই সিট আনতে পারছি না, এইখানে ক্লিক করে করে ওইখানে আনবো, সেইটা হবে না। যেইখানে আনতে চাইছি প্রথমে সেই সিটটা ওপেন করে নিতে হবে, দেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া ইউজ করে সেই জিনিসটা করব, ঠিক আছে। এইটা হলো অ্যাডভান্স ফিল্টার। এবার আমরা এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে ইউনিক কোড কীভাবে বার করব, দেখো একদম সোজা জিনিস। হ্যাঁ, এইগুলোকে আমি পুরো ডিলিট করে দিচ্ছি, পুরো ডিলিট, এখান থেকে পুরো ডিলিট করে দিই, এইগুলোকেও ডিলিট করে দিই। এবার আমি ইউনিক ডেটা বার করব। কীভাবে ইউনিক ডেটা হচ্ছে, এই দেখো এই যে প্রোডাক্ট আছে এর মধ্যে মাউস কতবার আছে, বা এই যে ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, আমি দেখতে চাইছি যে এর মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, আর এইটা প্রোডাক্ট আছে এর মধ্যে কোন কোন প্রোডাক্ট আছে। দেখো একটা ডিস্ট্রিক্ট বা একটা প্রোডাক্ট দুবার রিপিট আছে, এইখানে দেখো মাউস রিপিট আছে। হ্যাঁ, আমার ডাইরেক্ট আমি মেন কটা প্রোডাক্ট ইউজ করেছি সেইটা, আর মেন কোন কোন জনে ইউজ করেছি কোন কোন ডিস্ট্রিক্টে সেইটা। তাহলে কীভাবে, তাহলে প্রথমে আমরা কি করব, এইটাকে আমরা কপি করে নিলাম, হেডিংটাকে কপি করে নিয়ে পেস্ট করে নিলাম, হলো। এবারে আমরা চলে যাব ডেটা অ্যাডভান্স, কপি টু অ্যানাদার লোকেশান, দেখো সেট হয়ে গেছে। ক্রাইটেরিয়া আমরা কিছু ক্রাইটেরিয়া দেব না, কপি টু
এই হেডিংটাকে জাস্ট সিলেক্ট করব, ইউনিক রেকর্ড অনলিতে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবো। দেখো আমার 3টে প্রোডাক্ট আমার অর্ডার হয়েছে, মাউস, মনিটর, কিবোর্ড। তাহলে এইখানে দেখো আমি যদি খুঁজতে যাই অনেক সময় নিয়ে নেবে, আমার এখানে 3টে প্রোডাক্ট আছে। সেম একইভাবে যদি আমি ডিস্ট্রিক্টটা করতে চাই, তাহলে ডিস্ট্রিক্টটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে কীভাবে করলাম, ডেটা অ্যাডভান্স, কপি আনাদার লোকেশান, এখানে লিস্ট রেঞ্জ সেটই আছে, ক্রাইটেরিয়া কিছু দেবো না, কপি টু, এইখানে সিলেক্ট করে নিলাম হেডিংটাকে, ইউনিক রেকর্ড অনলি, ওকে। তাহলে দেখো আমার এখানে 4টে আছে। তাহলে এইভাবে আমরা অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করে ডেটাগুলোকে ফাইন্ড করব, এবং তার যদি বলে ইউনিক ডেটা আমাকে বার করে দাও, তাহলে ইউনিক ডেটাও আমরা এই একদম সিম্পল পদ্ধতিতে বার করে দেবো। আশা করি বন্ধুরা তোমরা সমস্ত ভিডিওটি শিখতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।